أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, এই সমস্ত কাফেরদের মুনাফিকদের সম্পর্কে আপনি এদের জন্য যতই দোয়া করুন, এদের জন্য আপনি যতই মাগফিরাত কামনা করুন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি 70 বার এদের জন্য মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই সমস্ত লোকরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কুফর স্থাপন করেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই সমস্ত কাফেরদেরকে, এই সমস্ত ফাসিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। প্রেক্ষাপটে আসি, তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, শুধু মদিনাবাসীরা, মদিনার আশপাশের যে সমস্ত গ্রাম অঞ্চলগুলো আছে সেই সমস্ত লোকদের জন্য এই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করেছিলেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সংগ্রহ করছিলেন, তহবিল সংগ্রহ করছিলেন। আর মদিনার আশপাশ এবং মদিনার যে সমস্ত মুনাফিকরা রয়েছে, এই মুনাফিকরা যখন গরিব সাহাবীরা যখন কিছু দান করতো, তাদেরকে স্যাটায়ার করতো, আরে তোমরা কি নিয়ে আসছো। আর ধনী সাহাবীরা যখন বেশি কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তহবিল সংগ্রহে যখন দান করতো, তাদেরকে তারাও উপহাস করতো, আরে এত দেওয়া লাগে। এই জাতীয় অবস্থা। এই মুনাফিকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে রওনা হয়ে গেল, এই মুনাফিকরা, এবং মুনাফিকদের সর্দার ছিল আব্দুল ইবনে উবাই, তিনি তো গেলেন না, এবং তার যারা দলবল ছিল, তার যারা সঙ্গী সাথী ছিল, তাদেরকেও তিনি নিরুৎসাহিত করলেন, তাদেরকে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে দিলেন না। এই যুদ্ধটা খেজুর পাকার মৌসুম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, অনেক তাদের ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক এখানে তাদের অনেক ফাইট করতে হবে, অনেক যুদ্ধ করতে হবে তাদের নফসের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গেলেন। তিনি যুদ্ধ শেষ করে যখন মদিনায় ফিরে আসলেন, ওই সমস্ত লোকেরা তারা বিভিন্ন অজুহাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, বিভিন্ন অজুহাত দিলেন, আল্লাহর কসম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আল্লাহর উপরে সুপর্দ করলেন। কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক সাহাবী, কয়েকজন সাহাবী, তারা সত্যিই উপস্থাপন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ওইরকম কোনো অজুহাত ছিল না, কিন্তু খেজুর পাকার মৌসুম, এর কারণে আমরা পিছনে রয়ে গেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যাওয়া, কিন্তু আমরা যেতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকেও ক্ষমা করলেন না, আল্লাহর উপর ছেড়ে দিলেন। পরবর্তীতে আল্লাহ তাদের জন্য ক্ষমার আয়াত নাযিল করলেন 40 দিন পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের থেকে যখন ফিরে আসলেন, এই তাবুক যুদ্ধের কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ইন্তেকাল বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান, তার ছেলে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল বরণ করেছে। তার কাফনের জন্য তিনি ওসিয়ত করেছেন যেন আপনি একটি তার জুব্বা, তার কাফনের জন্য আপনি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, তিনি তার পরনের জুব্বাটা খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। গোসল শেষে কাফনের যখন ব্যবস্থা হয়ে গেল, জানাজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক সর্দার সম্পর্কে আপনাদের একটু ইন্ট্রো দিয়ে রাখি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি যখন খুতবার জন্য দাঁড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদানের পূর্বে উদ্বোধনী ভাষণ দিতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি অত্যন্ত বাক্পটু ছিলেন এবং খুব নেতা মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার পূর্বে মদিনাবাসী এই আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনার সর্দার নিযুক্ত করেছেন, তার জন্য মুকুটও নির্ধারণ করেছেন। সেই জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই আমৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিরোধিতা আছে সবকিছু করত, কিন্তু নিজেদেরকে দাবি করতো যে আমরা মুসলমান, কিন্তু আসলে মুখে তারা মুসলমান ছিল, বাস্তবে তারা তাদের ভিতরে ছিল মুনাফিক। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকদের 4টি আলামত রয়েছে। তারা কি? তারা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন কোনো ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে, আর কারোর সাথে যখন ঝগড়ায় লিপ্ত হবে, তর্কে লিপ্ত হবে, তখন তার ফায়সা কথা হবে, গালাগালি করে। এই 4টি আলামত যদি থাকে তাহলে ধরে নিতে পারেন এই লোকটা একটি মুনাফিক, টাটকা মুনাফিক। আমাদের সমাজে আসলে এই সমস্ত লোকদের সমাগম বেশি একটা হয় না, তাই না? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই ছিল। আমাদের সমাজে দেখবেন যখন নৌকা পার হইতে হবে তখন আপনাকে এই ওয়াদা করবে, আরে তোমার বাড়ির সামনে বিশাল রাস্তা বানাই দেবে, তোমাকে এই করবো সেই করবো। যখন নৌকা পার হয়ে যাবে আপনার কথা মনে থাকবে না, 5টা মামলা দিয়ে দেবে। আপনি নেতার কাছে আর যাইবেন কখন? আপনার মামলায় দৌড়াইতে 5 বছর শেষ। উন্নয়ন আর কখন করবে? আপনার প্রয়োজনটা কখন মিটাইবে? এমন মামলায় ফেলাই দিবে, বাস দৌড়াইতে আপনার সময় শেষ। নেতার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন না। সেজন্য যারাই আপনাকে মিষ্টি কথায় ভুলাইতে চাইবে মনে করবেন এই সমস্ত লোকগুলো তার যখন কার্য হাসিল হয়ে যাবে, তার যখন নৌকা পার হয়ে যাবে তখন আপনাকে আর চিনবে না। বুঝতে পারছেন? তো যাই হোক, এই মুনাফিক সর্দাররা তাবুক যুদ্ধ থেকে ফেরার পর বিভিন্ন রকমের অজুহাত দাঁড় করালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাদেরকে বলেন এরা বিভিন্ন অজুহাত দাঁড় করাবে, আপনি এদেরকে বিশ্বাস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের কথা বিশ্বাস করেন না, আল্লাহর উপর ছেড়ে দিলেন। তোমরা যা বলছো ঠিক আছে, শুনছি, আল্লাহ তোমাদের বিচার করবে। তাবুক যুদ্ধ থেকে ফেরার পরে এই মুনাফিক সর্দার ইন্তেকাল বরণ করলেন। তার গোসলের পরে, কাফনের পরে এখন জানাজার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ছেলে আব্দুল্লাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াবার জন্য সামনে অগ্রসর হলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঞ্জাবি টেনে ধরলেন, জামা টেনে ধরলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন? এটা মুনাফিক, মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারেন না। দেখুন আরেকটা ঘটনা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, এই মুনাফিক সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতা দেবার পূর্বে, খুতবা দেবার পূর্বে ওই আবার দাঁড়াইল, কিছু বলবে, শুরুতে ইন্ট্রো দিবে, সূচনা বক্তব্য দেবে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পিছনে টাইনা বসাই দিয়েছে, এই বস বেয়াদব, তুই কি বক্তব্য দিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের আগে? তুই তো এই কাজ করছিস। তিনি সহ্য করতে পারলেন না, তিনি ওইখানে লাঞ্ছিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো বলেছেন যে 70 বার যদি আমি এই সমস্ত লোকদের জন্য দোয়া করি, মাগফিরাত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আমি এর চাইতেও বেশি এদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সেজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা হয়, রাহমাতুল লিল আলামিন, সমস্ত পৃথিবীবাসীর জন্য তিনি রহমত। দেখুন তিনি জানতেন কারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেসেজ দিলেন। তিনি জানতেন কারা মুনাফিক, তারপরেও তাদের জন্য রাব্বুল আলামিন কি মায়া এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে আল্লাহ দান করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষিদ্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুনাফিকদের মধ্য থেকে যখন কেউ মৃত্যুবরণ করবে আপনি এদের জানাজা পড়াবেন না, এমনকি এদের কবরের পাশেও আপনি মাগফিরাতের জন্য দোয়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন। কেন? তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে,
তাদের সাথে কুফর স্থাপন করেছে, তাদের সাথে নাফরমানি করেছে এবং এর এই পাপিষ্ঠ অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। সব কিছু জানা সত্ত্বেও, সব প্রমাণ তাদের চোখের সামনে থাকা সত্ত্বেও তাদের মনের ভিতরে কুফর রেখেছে, তাদের ভিতরে নিফাকি রেখেছে, মুনাফিকে রেখেছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই বহু রকমের প্রচেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের কোলে আশ্রয় দিয়েছেন, তাকে হেফাজত করেছেন। তিনি জানতেন তিনি রহমতুল লিল আলামিন, তিনি শেষ নবী, সেটা জানতেন। জানার পরে ওই যে ক্ষোভ, তিনি নেতা হতে পারলেন না, এই আক্রোশে একদম মৃত্যু পর্যন্ত তাকে দুনিয়া থেকে সরাই দেবার যত রকমের প্রয়াস আছে, প্রচেষ্টা আছে, ষড়যন্ত্র আছে, সব কিছু করছে, কিন্তু সফলতা অর্জন করতে পারেননি।